অযোধ্যা নগরীর নাম শুনলেই আমাদের মনে ভেসে ওঠে শ্রী রামের কথা। সেই রামচন্দ্রের জন্মদাতা ছিলেন মহাশক্তিশালী এক রাজা, রাজা দশরথ। তিনি শুধু অযোধ্যার মহারাজ নন, ছিলেন অদম্য যোদ্ধা, ধর্মপরায়ণ শাসক আর প্রজাদের কাছে পিতার মতো এক রাজা। আজকের গল্পে শুনুন সেই দশরথের অজানা কাহিনী। রাজা দশরথ ছিলেন ইক্ষ্বাকু বংশের মহারাজ এবং অযোধ্যার শাসক। তিনি ছিলেন অসাধারণ রথ চালক, তাই তার নাম রাখা হয় দশরথ, মানে যিনি একসাথে 10টি রথ চালাতে পারেন। তার পিতা ছিলেন রাজা অজ এবং মাতা ছিলেন ইন্দুমতি। রাজা দশরথের 3 স্ত্রী ছিলেন। রানী কৌশল্যা, যিনি ছিলেন মাতৃস্নেহে ভরা; রানী কৈকেয়ী, যিনি ছিলেন বুদ্ধিমতী, সাহসী; রানী সুমিত্রা, যিনি ছিলেন মমতাময়ী, শান্তির প্রতীক। বহু বছর সন্তানের অভাবের পর অশ্বমেধ যজ্ঞ করে তিনি 4 সন্তান লাভ করেন: শ্রীরাম, ভরত, লক্ষণ ও শত্রুঘ্ন। রাজা দশরথ ছিলেন শক্তিশালী, ন্যায়পরায়ণ আর সাহসী রাজা। তার সময় অযোধ্যা ছিল সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও সুখী রাজ্য। প্রজারা তাকে শুধু রাজা নয়, পিতার মতো ভালোবাসত। তিনি ছিলেন শব্দবেদী বাণবিদ্যায় পারদর্শী, মানে শব্দ শুনেই লক্ষ্য বস্তুতে আঘাত করতে পারতেন। একবার দেবরাজ ইন্দ্র তার কাছে সাহায্য চাইতে এসেছিলেন দানবদের বিরুদ্ধে যুদ্ধের জন্য। রাজা দশরথের জীবনে সবচেয়ে বড় দুঃখ এসেছিল এক ভুল থেকে। যুবক বয়সে তিনি শিকার করতে গিয়ে শব্দ শুনে একটি তীর ছুঁড়েছিলেন। ভেবে নিয়েছিলেন কোনো পশু আছে, কিন্তু আসলে সেটা ছিলেন এক অন্ধ ঋষির পুত্র। এই দুর্ঘটনাই তার জীবনে কাল হয়ে দাঁড়ায়, কারণ ওই ঋষির অভিশাপেই তাকে পরবর্তীতে অসহনীয় দুঃখ দেয়। অবশেষে রানী কৈকেয়ী প্রতিজ্ঞা পূরণের দাবিতে তিনি ভরতকে রাজা ও রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে পাঠান। নিজের প্রিয়তম পুত্র রামচন্দ্রকে বনবাসে পাঠাতে গিয়ে রাজা দশরথের হৃদয় ভেঙে যায়। তিনি সহ্য করতে পারেননি সেই বেদনা, আর অবশেষে শোকে দুঃখে মৃত্যুবরণ করেন। রাজা দশরথের জীবন আমাদের শেখায়, ক্ষমতা, রাজ্য আর শক্তির চেয়েও বড় হলো ধর্ম আর প্রতিশ্রুতি রক্ষা। তিনি ছিলেন প্রকৃত রাজা, যিনি প্রজাদের জন্য পিতা আর পরিবারের জন্য আদর্শ। তবে তার কাহিনী আমাদের মনে করিয়ে দেয়, যত বড় রাজা হোক, হৃদয়ের দুঃখ কাউকে ছেড়ে কথা বলে না। আজ রাজা দশরথের নাম তাই ইতিহাসে অমর। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।